সিভি আনন্দ বোসের সঙ্গে এই যে সম্পর্কের ওঠাপড়া এবং কখনো তলানিতে কখনো তুঙ্গে, কখনো তৃণমূল সত্যি সত্যি উদ্বিগ্ন যে তার স্বাস্থ্যের কতটা তিনি খারাপ হয়েছে, সেই স্বাস্থ্যের পেপারস ছাড়া কী করে তাকে পদত্যাগ তিনি করলেন অথবা তাকে করানো হলো। আবার কখনো কখনো এতটাই তীব্র এই সম্পর্কের অভিঘাত যে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে আমি যাচ্ছি না, যদি প্রয়োজন হয় রাস্তায় ডাকলে যাব। রাজভবনে রাজ্যপালের সঙ্গে গিয়ে কথা বলতে একেবারে প্রকাশ্যে পণ করেছিলেন যে কথা বলবো না, রাস্তায় গিয়ে দেখা করব। কারণ হিসেবে বলেছিলেন যা কীর্তি এবং কেলেঙ্কারি শুনছি তাতে পাশে বসাটাও পাপ। আমার শব্দ নয়, পাপ শব্দ। আনন্দ বোসের কীর্তি এবং কেলেঙ্কারি প্রসঙ্গে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। কি বলেছিলেন দ্রুত একবার দেখে নি। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। নবান্ন সভাঘরে গিয়ে তীব্র আক্রমণ করেছিলেন সেখানে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রসঙ্গে আরও তীব্রতর আক্রমণ ছিল তার, যে একেবারে মনে হচ্ছে এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন ডিকটেটররা বসে আছে, হিটলারের প্রেতাত্মা। আরও কি বলেছিলেন একবার শুনে এবং দেখে নি। আপনি তাহলে দল তৈরি করুন, ইলেকশনে জিতে আসুন, বিজেপির হয়ে ইলেকশনে দাঁড়ান। কেন মনে হচ্ছে সব ডিকটেটররা বসে আছে, হিটলারের প্রেতাত্মা? আপনি মা বোনদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য। মারি থাকা উচিত না দাঁতে।